মাঠে ঘাটে চায়ের আড্ডায় আলোচনার বিষয় এখন জাতীয় নির্বাচন। দিনাজপুরের বিরামপুর থেকে এমনই এক ভোটের আড্ডার খবর জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নির্বাচনের আর মাত্র আজকের দিন সহ দুদিন প্রচারের সময় বাকি রয়েছে, ফলে প্রার্থীরাও যেমন নির্বাচনের যে মাঠ চষে বেড়াচ্ছেন, তেমনি ভোটাররাও তারা শেষ সময় এসে নানা হিসেব নিকেশ করছেন। আমরা রয়েছি দিনাজপুরের বিরামপুরে একটি জায়গায়, যেখানে একটি চায়ের দোকানে এখানে আড্ডা জমেছে। এখানকার মানুষ বেশিরভাগই আসলে কৃষক, তারা কৃষিকাজের সাথে যেমন যুক্ত, ফলে সকাল সকাল তারা ঘর থেকে বের হয়েছেন এবং কৃষিকাজে যাওয়ার আগে তারা চায়ের দোকানে এক ধরনের আড্ডা চলছে। আমরা একটু জানতে চাই যে এই এলাকার আসলে কি ধরনের সমস্যা আছে বলে মনে করেন? আমাদের গ্রামে মানে এলাকায় খুব সমস্যা, গরিব দুঃখীর লোকেরা খুব কষ্টে আছে, কাজ কাম নেই, খুব সমস্যায় আছে। আচ্ছা, তো নির্বাচনকে ঘিরে আপনারা আসলে কি ধরনের উন্নয়ন প্রত্যাশা করছেন? আমরা উদ্দেশ্য করতেছি যে এলাকার জন্য কাজ একটা আসে, যেন আমরা কাজ করে খেতে পারি। এই এলাকার কি ধরনের উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন? আমাদের রাস্তাঘাট কৃষকের জন্য ভালো ধরনের ধান ফসল ভালো হয় এবং সার পাই, আমরা ওষুধ পাই, আমরা এগুলা সুবিধা যায় আর কি। এবারে নির্বাচনটা কত উৎসবমুখর? আগের সময়গুলোতে আপনারা কি ভোট দিতে পেরে গিয়েছিলেন কিনা, বা এবারের আসলে অবস্থা কি দেখছেন? আগের অবস্থা তো ভালো ছিল না, এবার অনেক সুস্থ এবং ভালো আছে। এবং আচ্ছা, গতকাল তো এখানে তারেক রহমান এখানে এই বিরামপুরে সমাবেশে বক্তব্য রাখলেন, তো তার বক্তব্যে আপনারা আসলে কতটা আশ্বস্ত হলেন? ভালোই বক্তব্য দিয়েছে। এবারে নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা? আমার ভাবনা হলো নির্বাচন খুব ভালো সুস্থভাবে হবে, আর নির্বাচনে আমাদের যে দেশের যে পরিস্থিতিটা ভালো হোক, রাস্তাঘাটগুলো ভালো হোক, কৃষক লোকগুলো যেন ভালো থাকে, এটার প্রত্যাশা আমাদের। আমরা স্বাধীনভাবে বাস করব, আমাদের যেন রাস্তাঘাটে চলাফেরা এবং চুরি ডাকাতি এসব যেন না থাকে, আমাদের কোনো বিশৃঙ্খলা যেন না হয়, আমরা স্বাধীনভাবে সবাই যেন চলতে পারি, এরকম আমরা একটি যোগ্য ব্যক্তি চাই। কারণ আমাদের স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে চাই। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? আমি বলতেছি কৃষকের একটা জমির কাগজপত্র অফিসে গেলে তাকে দাম দেয় না, একটু দালাল ছাড়া মনে করে ওকে উঠতে দেয় না, এরকম হয়, তাকে কাজ খারিজ করার জন্য হয় না। সে সরাসরি যার জমি সম্পত্তি সে নিজে যাবে না, অন্য কাকে পাঠাবে, সে নিজে গেলে হয় না কাজ। নির্বাচন নিয়ে কোনো ভয় ভীতি আশঙ্কা আছে কিনা? ইনশাল্লাহ না, এবার সুষ্ঠু নির্বাচন হবে। সবাই আশা করছেন যে উৎসবমুখর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত যে সরকারি আসবে তাদের কাছে অন্তত এই যে আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ দুর্নীতি, সেটি যেন বন্ধ হয়, পাশাপাশি কৃষকদের উন্নয়নে যেন তারা কাজ করে, এই প্রত্যাশা তাদের।